হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তাহলে চলো দেখে নিই কী কী লাগবে। শীতকালীন ফুলকপি, আলু এবং রুই মাছ এগুলো আমি আগেই ভেজে নিয়েছি। এবার তাহলে চলো রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, তাহলে এর গন্ধ এবং স্বাদ অনেক ভালো আসবে। দেখো তেল গরম হয়ে উঠেছে এবং বেশ ধোঁয়া বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ফোড়ন। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেব ছোট এলাচ। দেখো তেলে ধোঁয়া উঠছে তেল থেকে এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, ছোট এলাচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। আমি কিন্তু এই বাটাটা শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেঁয়াজ রসুনটা ভালো করে বেটে নিতে পারো। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি এই পেঁয়াজ রসুন বাটাটাকে নেড়ে নিচ্ছি এবং যাতে এই পেঁয়াজ রসুন বাটাটা কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার এই পেঁয়াজ রসুন বাটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে, তোমরা যেরকম নুন খাও সেই মতো পরিমাণ মতো নুন দেবে। দেখো সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখান থেকে দেখবে পেঁয়াজ থেকে হালকা করে তেল ছাড়ছে এবং দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো নুন। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মশলা ভাজার উপর কিন্তু ঝোলের স্বাদ অনেকটা ডিপেন্ড করে, তাই এটা একটু সময় ধরেই কিন্তু করতে হবে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আমার এই চ্যানেল তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আচ্ছা, কথা বলতে বলতে আমি এখানে দেখো দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আমি পেঁয়াজ দিয়ে একটু রসুন বেটেছিলাম এবং আদার সাথেও একটু সামান্য রসুন বেটে দিয়েছি। দেখো ভালো করে আমি এটা নাড়িয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবে। আর একটু দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু ঝালটা কম খাই তাই জন্য আমি কাঁচা লঙ্কা বাটার পরিমাণটা কম দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খেয়ে থাকো তাহলে এখানে কাঁচা লঙ্কার বাটাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। দেখো এই মশলাগুলো দিয়ে আমি বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি কড়াইতে এবং ভাজা থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা যখন রেসিপিটা করবে তখন তোমরাও কিন্তু এই গন্ধটা পাবে। কথা বলতে বলতে আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে বলে রাখি, তোমরা যদি যারা ঝাল বেশি খাও তারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে ঝাল লঙ্কা গুঁড়োটাও অ্যাড করে দিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম আবারও কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। কাশ্মীরি লঙ্কা কিন্তু ইউজ করলে জানো তোমরা এতে ঝাল হয় না, এটাতে কিন্তু গ্রেভির রঙটা খুব সুন্দর আসে। দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আলতো হাতে খুন্তির সাহায্যে পুরো জিনিসটাকে সুন্দর করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো কিন্তু খুব সামান্য পরিমাণ দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। দেখো আবার ধনে গুঁড়ো দিয়ে আমি আবার মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবার মশলাটার মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। কিন্তু এইখানেও কিন্তু মনে রাখবে সব সময় গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম রাখবে। বেশি হাই ফ্লেমে দিলে পরে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ ঈষদুষ্ণ জল। আমি যেই শিলে পেঁয়াজ রসুন বেটেছিলাম সেই পেঁয়াজ রসুনের মশলার যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা ইউজ করেছি। আমি একটু গরম মশলা গোটাও দিয়েছিলাম আর একটু গুঁড়ো দিলাম। অপূর্ব গন্ধ বেরিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভির রঙটা কি সুন্দর এসছে। এবার দেখো গ্রেভিটা কিন্তু ফুটছে এবং সাইড থেকে কিন্তু খুব সামান্য করে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে।
এবার আমি দিয়ে দেব এই গ্রেভিটার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আমি আলু আর কফি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, যেটা আমি আগেও বলে দিয়েছি তোমাদের। দেখো সুন্দর করে গ্রেভিটার মধ্যে আলুগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে সুন্দর করে মিশে যায় আলুগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর রং এসছে গ্রেভিটা, জাস্ট ওয়াও, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা তোমরা ফুলকপি দিয়ে রুই মাছ ছাড়া আর কি কি রেসিপি করো আমাকে কমেন্ট করে জানিও। দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এবং গ্রেভির মধ্যে দিয়ে সেগুলোকে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর তোমরা আমার থেকে আর কি কি ধরনের রান্না দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে প্লিজ। কথা বলতে বলতে আমি ফুলকপি আলু দিয়ে গ্রেভিটার সাথে খুব ভালো করে মাখামাখি করে নিচ্ছি খুন্তির সাহায্যে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে পুরো জিনিসটাকে আমরা মিশিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে দিয়ে দিলাম, এবার কিছু কফি ছিল বাকি কফিগুলোও দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আমি পুরো ব্যাপারটা বেশ নেড়েচেড়ে যাতে মেখে মাখামাখি হচ্ছে, যাতে ফুলকপির ভেতরে মশলার ফ্লেভারটা যেতে পারে তাই জন্য। আর শীতের দিনে ফুলকপি দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা খেতে, রুই মাছের ঝোল খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। আর আমার তো ফুলকপি খুবই প্রিয় একটা সবজি শীতকালীন। তোমাদের কার কার ফুলকপি ভালো লাগে সেটাও কিন্তু জানিও আমাকে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে টক দই, আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সামান্য নুন আর চিনি দিয়ে সেই টক দইটা আমি ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তোমরা দেখো গ্রেভির কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এবং তার সাথে কিন্তু সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখতে পাচ্ছ গ্রেভির রংটা। এবার আমি এটা একটু ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো কিছুক্ষণ পরে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখেছি। এবার কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলবো। দেখো জাস্ট ওয়াও, অপূর্ব গন্ধ। তার সাথে তোমরা ঝোলের রংটা দেখো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর আমাদের এই রান্নাটা হতে চলেছে। একটু হালকা হাতে আলুগুলো কফিগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সে সব দিক থেকে কফি আলুর মধ্যে ঝোলের গ্রেভির রসটা ঢুকে যায়। দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে ভেঙে একটা দেখিয়ে দিলাম তোমাদের। সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর ফুলকপিগুলো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল কম খাই, আমি একটা কাঁচা লঙ্কাকেই অর্ধেক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে সবসময় ঈষদুষ্ণ জল ইউজ করেছি, কারণ রান্নার মধ্যে হালকা ঈষদুষ্ণ জল ইউজ করলে তার স্বাদটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে যায়। তাই বন্ধুরা তোমরা সবসময় চেষ্টা করবে রান্নাতে ডাইরেক্ট ঠান্ডা জল ইউজ না করে একটু ঈষদুষ্ণ জল ব্যবহার করতে। তাতে দেখবে তোমাদের যে ডিশটা বানাবে তার স্বাদ অনেক বেড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে দেখো আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে। দেখো আমি সুন্দরভাবে রুই মাছগুলোকে পরপর দিয়ে দিচ্ছি। এবার সেই রুই মাছগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে নেব যাতে রুই মাছগুলোর ভেতরেও ঝোলের স্বাদটার ভেতরে ঢুকে যায় এবং মাছটা একটু নরম হয়। দেখতেই পাচ্ছ রুই মাছটাকে খুব সাবধানে আমরা উল্টে পাল্টে নিচ্ছি ঝোলের ভেতরে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, সেদিকে একটু নজর দিয়ে করতে হবে। দেখো আমি সব মাছগুলোকেই প্রায় উল্টে পাল্টে ভেজে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, ঝোলের কালারটাও অপূর্ব এসছে। দেখো মাছগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। এবং এবার আমি কিছুক্ষণ পর মাছের ঢাকাটা খুলছি। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি শিওর তোমরা যখন এই রেসিপিটা ট্রাই করবে তোমাদের খুব ভালো লাগবে। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা, এর মধ্যেই আছে আসল ট্রিক্স। এখানে আমি কিছু পরিমাণ কসৌটি মেথি গরম চাটুতে রোস্ট করে হাত দিয়ে
আস্তে করে গুঁড়োগুলো ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো করে এই কড়াইয়ের ওপরে। এতে কিন্তু এই মাছের ঝোল দিয়ে ফুলকপির গন্ধটা আরও অনেক মাত্রায় বাড়িয়ে দেবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। আর তাছাড়া তোমরা তো সবাই জানো কাসৌটি মেথি কিন্তু আমাদের শরীরের দিক থেকেও অনেক উপকারী। এটা যাদের ডায়াবেটিস আছে তাদের তো মেথি খেতেই বলে। আর তাছাড়াও এই কাসৌটি মেথি কিন্তু যারা ওয়েট লস করতে চাও তাদের জন্যও খুব ভালো। তাই এই আর রান্নাতে কাসৌটি মেথি দিলে তার স্বাদটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়। দেখো আমি এই কাসৌটি মেথিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে সেটা সমস্ত ঝোলের সাথে যাতে মিশে যায় তাই জন্য নাড়াচাড়া করে দিলাম। এবার এটা আমি আর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুললাম। দেখো কি অপূর্ব দেখতে হয়েছে আর সেরকমই সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে সার্ভ করব। দেখো আমি সার্ভ করে দিয়েছি আজকের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ব্লগ।